বন্যেরা বন্যে সুন্দর, শিশুরা মাতৃকুড়ে, এই বিখ্যাত প্রবাদ বাক্যটির যিনি লেখক, যিনি এই কথাটি যে বই লিখেছেন, সেই বইটি এবং সেই বইটির লেখক এই মুহূর্তে আমার হাতে। বইটির নাম পালামৌ, লেখক সঞ্জীব চন্দ্র চট্টোপাধ্যায়। পালামৌ একটি ভ্রমণ কাহিনী। সঞ্জীব চন্দ্র চট্টোপাধ্যায় একটি বই লিখেই বাংলা সাহিত্যে যার নাম চিরভাস্বর করে রেখেছেন। সঞ্জীব চন্দ্র চট্টোপাধ্যায়ের ছোট ভাইয়ের নাম বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। পারিবারিকভাবেই তারা আসলে সাহিত্যিক, তবে তিনি অন্য বই লিখেননি। ওনার দুইটা বই, এই মুহূর্তে অন্য বইটার নাম মনে পড়ছে না। একটা বই পালামৌ, যেটা বাংলা সাহিত্যের প্রথম ভ্রমণ কাহিনী, এবং এই বই বন্যেরা বন্যে সুন্দর, শিশুরা মাতৃকুড়ে, সেই বাক্যটি পাওয়া যায়। তো আমার কাছে যে বইটি আছে সেটি ঢাকা বইমেলা 2020 সালে বইমেলা থেকে কিনা। ইহা আব্দুল্লাহ আবু সাইদ স্যারের বিশ্ব সাহিত্য কেন্দ্র থেকে বইটি কিনেছিলাম। এর প্রচ্ছদ করেছেন ধ্রুবেশ, এই প্রচ্ছদটি করেছেন ধ্রুবেশ। আবারও বলছি, পালামৌ বাংলা সাহিত্যের প্রথম ভ্রমণ কাহিনী। তো পালামৌ সম্পর্কে যদি আরেকটু বলি, পালামৌ ভারতের ঝাড়খণ্ডের একটি রাজ্য। পালামৌ নামে ভারতের ঝাড়খণ্ডে একটি জঙ্গলও রয়েছে। তো লেখক সঞ্জীব চন্দ্র চট্টোপাধ্যায় পালামৌ ভ্রমণ করেছেন। যখন ভ্রমণ করেছেন তিনি তখনই এই বইটি লিখেননি, লিখেছেন আরও অনেক পরে। তিনি এই বইয়ে 6টি প্রবন্ধ আকারে এই ভ্রমণ কাহিনীটি লিখেছেন। প্রতিটি প্রবন্ধের শুরুতে এরকম কিছু কথা তিনি তুলে ধরেছেন। আমি একটু পরে শোনাতে চাই এবং পালামৌ নিয়ে আপনাদের সাথে আলাপ করতে চাই। পালামৌ, এই বইটির পালামৌ যে বইটি আমার হাতে আছে, যেটি 2020 সালে আমি সংগ্রহ করেছি, কিন্তু বইটি প্রকাশ হয়েছে 2020-এ 5ম সংস্করণ, প্রকাশক মোহাম্মদ আলাউদ্দিন সরকার, বিশ্ব সাহিত্য কেন্দ্র। এই বইটির ভূমিকা লিখেছেন আহমদ মাজাহার। তো বইটির ভূমিকাতে যে কথাগুলো আছে আমি একটু পরে শোনাতে চাই। বাংলা সাহিত্যের প্রথম সফল ভ্রমণ কাহিনীর বিস্ময়কর লেখক সঞ্জীব চন্দ্র চট্টোপাধ্যায়ের জন্ম 1834 সালে। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় অগ্রজ। সঞ্জীব চন্দ্রের রচনার মৌলিকতা, চিত্রবহুলতা, কবিত্ব, দীপ্তি সত্যিকার অর্থে ব্যতিক্রমী। বঙ্কিমচন্দ্রের সমসাময়িক না হয়ে কিছুকাল আগের লেখক হলো, তার নাম হয়তো বাংলা সাহিত্যে আরও শ্রদ্ধার সঙ্গে উচ্চারিত হতো। একাধারে ঔপন্যাসিক, প্রবন্ধকার ও সম্পাদক।